এনসিএল টি-20 ফাইনালের আগে ট্রফির সাথে দুই অধিনায়কের ফটো সেশনে রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখকে একটা কথা বলেছিলেন, ছোটবেলা থেকে ট্রফি জেতার অভ্যেস, ট্রফি তো আমরাই জিতব। আকবরের বলা কথাই সত্য প্রমাণ করল রংপুর। যদিও ঢাকা মেট্রো 63 রানের টার্গেট পেরুতে বেশ বেগ পেতে হয়েছে, তবে শেষ পর্যন্ত আকবর আলীর দলই হলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, সেই সাথে পকেটে ঢুকলো 20 লাখ টাকা। ফাইনাল জিততে রংপুরের টার্গেট ছিল একেবারেই কম, তবে শুরুতেই তেড়ে ফুড়ে খেলার চেষ্টা করেনি রংপুরের দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান এবং আব্দুল্লাহ আল মামুন, বরং অভিজ্ঞ পেসার আবু হায়দার রনিকে বেশ দেখে শুনেই খেলেছেন দুই ব্যাটার। আলিস আল ইসলামের করা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ইনিংসের প্রথম বাউন্ডারি তুলে নেন রিজওয়ান, যদিও দুজনের জুটি বেশি দূর এগোয়নি। চতুর্থ ওভারে আলিসের বলেই মিডনে রাকিবুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন মামুন, 6 বলে 2 রান করে ফিরে যান। তবে ব্যাট হাতে নেমে পড়ে পরের বলে আবার ফিরে যান নাইম ইসলামও, দলীয় 14 রানেই পড়ে যায় 2 উইকেট। পরের ওভারে আবু হায়দার রনিকে 4 মেরে চাপ কিছুটা হালকা করলেও পরের বলেই মোহাম্মদ রিজওয়ানও ফিরে যান দলীয় 18 রানেই। নাটক তখনও অনেক বাকি। একই ওভারে রান আউট হয়ে অধিনায়ক আকবরও ফিরে যান 18 রানেই। তাতেই রংপুর হারায় 4 উইকেট, বিপদে পড়ে যায় দলটা। তবে এরপর দলের হাল ধরেন আরিফুল ইসলাম এবং তানভীর হায়দার, দুজন মিলে 24 রানের জুটি গড়লেও 11 বলে 1-4 আর 1 ছক্কার মারে রাকিবুল হাসানের বলে 14 রানে আউট হন আরিফুল। দলীয় 42 রানে 5 উইকেট পড়ে গেলেও রংপুরের ম্যাচ জিততে আর বেগ পেতে হয়নি। এর আগে টসে হেরে রংপুর বিভাগের দুই বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তাণ্ডবে 5 ওভারের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে ঢাকা মেট্রো। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক মেট্রোর অধিনায়ক নাইম শেখও এদিন ফিরে যান রানের খাতা খোলার আগেই। 16 ওভার 3 বলের মধ্যেই অল আউট হয়ে যাওয়ার আগে ঢাকা মেট্রো তোলে 62 রান। দলের হয়ে 28 বলে সর্বোচ্চ 14 রানের ইনিংস খেলেন শামসুর রহমান শুভ। মোসাদ্দেক হোসেন সৈকত করেন 6 রান। রংপুরের হয়ে 12 রান খরচায় 3টা করে উইকেট নেন মুগ্ধ এবং বাবু। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।